আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লার্সেট। ইফতার আইটেমের জন্য যদি সহজ কিছু করতে চান আর সেটা হোক সব থেকে মজার, তাহলে পাউরুটি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো চলেন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে আমি 4টা পাউরুটি নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো ছোট ছোট পিস করে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লাক্স, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিব এখানে একটা ডিম। তারপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি বড় সাইজের, ধনিয়া কুচি আর একটা কাঁচামরিচ কুচি। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। চাট মশলা না থাকলে স্কিপ করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে দিব। মিক্সড করার পর যদি মনে হয় আর একটু নরম ভাব দেখাচ্ছে, এখানে আবার একটু ময়দা ব্যবহার করতে পারবেন। তারপর এখানে লাগবে স্টিক। আমি স্টিকগুলোকে অনেক ছোট ছোট করে নিয়েছি। যে পাত্রে রাখবো সে পাত্রে একটু তেল দিয়ে ব্রাশ করে নিব। তারপর হাতেও একটু তেল মাখিয়ে নিব। একটু একটু করে ডো নিয়ে গোল শেপ বা একটু চ্যাপ্টা টাইপের করে নিতে পারবেন। এখানে যে একদম কাঠি ব্যবহার করতে হবে কোনো ধরা বাঁধা নেই, এটা চপের মতো করতে পারেন। চুলায় যখন তেলটা গরম হয়ে আসবে একে একে আমি সবগুলা স্টিক দিয়ে দিব, তবে একদম মিডিয়াম আছে ভেজে নিতে হবে। তো এভাবে করে এক পাশ দুপাশ ভেজে নিব আর যেটা একটু হয়ে যাবে সেটা উঠিয়ে নিব। লাস্ট আরেকটা কথা বলে রাখি, বানানোর সময় কিন্তু যদি একটু সফট বা নরম থাকে ঘাবড়ানোর কোনো কারণ নাই। তেলে দিলে কিন্তু এমনিতে এটা শক্ত হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।